ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل الذين يذكرون ربه والذين لا يذكرون ربه مثل الحي والميت. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إمام سبر سافر وهي آخر الجبال প্রতি সপ্তাহে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। প্রতি জুমাতেই প্রত্যেক খতিব সাহেবগণ মসজিদে মানুষদেরকে দিনের কথা বলে থাকে, কোরআন হাদিসের কথা বলে থাকে। কিন্তু এরপরও দেখা যায় কিছু মানুষ সবসময় মসজিদে সবার করে আসবে, সবসময় দিনের কাজে ঘুরে থাকবে, সবসময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। আবার এর বিপরীতে কিছু মানুষ এরকম থাকবে যা হয়তো বেশি একটা দিনের বুঝ নাই, দিনের সাথে বেশি সম্পর্ক রাখতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও, কিন্তু তার জান এবং প্রাণ দিয়ে চেষ্টা করতে থাকে যেন আমি মসজিদে সবাই আসতে পারি, যেন আমি আযান হওয়ার সাথে সাথেই মসজিদে উপস্থিত হতে পারি। এই শ্রেণীর
লোক যারা আছে তারা যদি আমাদের সবার ঘরেও আসে, কিন্তু আল্লাহ যেহেতু তার দিলের দিকে তাকিয়ে আছে, তার দিলের বড় ইচ্ছা সে সবার আগে মসজিদে আসবে, কিন্তু সে তার বাধ্যবাধকতার কারণে সে হয়তো আসতে পারে না। কেউ হয়তো তাকে বাধ্য করে আসতে, হতে পারে চাকরি, হতে পারে দুনিয়াতে কোনো ব্যবসা বাণিজ্য, যদি সেটা বৈধ পন্থায় হয়ে থাকে আর সে যদি মাজুর হয়ে থাকে, তার ইচ্ছা থাকা সত্ত্বেও যদি সে আগে আসতে না পারে, এরপর আল্লাহ তাআলা তাকে আগে আসার সওয়াব দিয়ে দিবেন। আর যে লোক তার কোনো ব্যস্ততা তেমন একটা ছিল না, তার কোনো দুনিয়াবি বাসগৃহও ছিল না, বৈধ কোনো কাজও ছিল না, যে কাজের কারণে সে মসজিদে আসতে বিলম্ব হয়, কিন্তু সে নিজে জনসংখ্যা করে দিতে আসছে, তো এই লোক যদি মসজিদে এসে সমস্ত মুসলিমদের থেকে বেশি নামাজ পড়ে, সমস্ত মুসলিমদের থেকে বেশি তিলাওয়াত করে, সমস্ত মুসলিমদের থেকে বেশি দান সৎকার করে, এরপরও এই মুসলিম পিছিয়ে থাকবে কোন মুসলিমের তুলনায় যেই মুসলিম আল্লাহ তাআলার সাথে তার অনেক সম্পর্ক ছিল, মসজিদের আগে আগে আসার ইচ্ছা ছিল, কিন্তু সেই বাধ্য হয়ে আসতে পারে না, তাই হয়তো যে কোনো বৈধ কোনো কাজ তাকে আটকিয়ে রাখছে। বৈধ কাজের মধ্যে একটা হতে পারে কোনো ব্যক্তি মারা গেছে, তার জানাজা কাফনের ব্যবস্থা করতে হবে, অথবা কোনো লোক অসুস্থ হয়েছে তাকে হাসপাতালে নিতে হবে, মারাত্মক অসুস্থ হয়ে গেছে, এই ধরনের যেগুলো এগুলো হচ্ছে বৈধ কাজ। মেয়ের তারা অসুস্থ এবং আল্লাহ তাআলা আমাদের যাদেরকে মসজিদে নিয়ে আসতে, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে মসজিদে নিয়ে আসতে, আমরা অনেক ভাগ্যবান, আল্লাহ অনেক অশেষ দয়া আমাদের উপর আছে বিধায় আমরা আসতে পারছি। এই জন্য আমরা আবারও দিনের সাথে আয়োজন করে আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা খায়রুল বারিয়া। আর একটা হাদিস পাঠ করছিলাম, হাদিসের অর্থ হচ্ছে যে সমস্ত মানুষ আল্লাহ তাআলা জিকির করে তাদের উদাহরণ, আর যারা জিকির করে না তাদের উদাহরণ হচ্ছে জীবিত আর মৃত্যুর মতো। বিগত জুমাতে যে বিষয়ে আলোচনা করা হয়েছিল আমাদের নামাজ সম্পর্কে, তার আগে এক সময় একটা হাদিস বলা হয়েছিল, হাদিসের অর্থ বলা হয়েছে, কিন্তু হাদিসের বিষয়ে আবার একটা বাকি ছিল। আজকে ইনশাআল্লাহ প্রথমে সেই বিগত জুমাতে হাদিসের ব্যাখ্যা সেটা আমরা শুনবো, তারপরে আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তো বিগত এক জুমা যে হাদিসটা পড়া হয়েছিল সেটা হচ্ছে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফের মুশরিক যারা তাদের জন্য জান্নাত বা বেহেশত। বলা হয়েছিল যে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য দুনিয়াকে কারাগার কেন বললেন, তার কিছু কারণ বলা হয়েছিল। দুনিয়াতে যারা মুমিন এবং মুসলমান দাবিরা, তারা যেমনিভাবে কারাগারে কোনো ব্যক্তি স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না, তার যখন যা মন চাবে তা সে করতে পারবে না, একইভাবে মুমিন বান্দা যে দুনিয়াতে থাকবে সেও তার মন যা চাবে সে তা করতে পারবে না। প্রকৃত মুমিন বান্দা যে হবে, সে যখন মসজিদে আযান হবে, আযান হওয়ার সাথে সাথে সে মসজিদে চলে আসে। এখন তার ব্যবসা বাণিজ্য তাকে আটকে রাখতে পারবে না, তার চাকরি বাকরি তাকে আটকে রাখতে পারবে না, তার খাবার তাকে আটকে রাখতে পারবে না, তার দুনিয়া উপার্জন তাকে আটকে রাখতে পারবে না। যে ব্যক্তি দুনিয়াতে নিজেকে মুমিন দাবি করবে, কারাগারে যে সমস্ত কয়েদিরা থাকে, আসামিরা থাকে, বলা হয়েছিল তাদের নির্দিষ্ট ইউনিফর্ম থাকে, পোশাক থাকে, যে পোশাক দেখলেই বোঝা যায় তিনি একজন আসামি, অপরাধী। সে যদি জেল থেকে পালিয়েও যায়, তার সেই পোশাক দেখে মানুষ বুঝতে পারে যে উনি কারাগারে ছিলেন। একইভাবে যারা দুনিয়াতে মুমিন বান্দা থাকবে, তাদের আলাদা একটি ড্রেস থাকবে, সুন্নতি পোশাক থাকবে, যে পোশাক দেখলে মানুষ বুঝতে পারবে যে উনি একজন মুসলমান, উনি একজন মুমিন বান্দা, উনি একজন রাসূলের উম্মত, রাসূলের অনুসারী। কারাগারে যে সমস্ত মানুষ থাকে, তারা কখনো তাদের খাবারের জন্য ফিকির করতে হয় না। নির্দিষ্ট সময় তাদেরকে অ্যালার্ম দেওয়া হয় বা ঘন্টায় বাড়ি দেওয়া হয়, যে সময় বইলে তারা সবাই তাদের খাবার নির্দিষ্ট জায়গা থেকে নিয়ে আসে।
ভাবে দুনিয়াতে যে সমস্ত মুমিন বান্দা যারা আছে তারাও কখনো তাদের খাবারের জন্য চিন্তা করতে পারে না। কোনো ব্যক্তি যদি তার খাবারের জন্য চিন্তা করে সে আসলে প্রকৃত মুমিন হিসাবে এই হাদিসে ব্যাখ্যা অনুযায়ী সে প্রকৃত মুমিন এটা বোঝা যায় না। কারণ যে মুমিন তার তো বিশ্বাস যে আল্লাহ তাআলা তাকে তৈরি করছে, তার রিজিকও আল্লাহ তাআলা তৈরি করছে, এমনকি তাকে তৈরি করা 50,000 বছর পূর্বে সে কি খাবে, কি করবে, কোথায় যাবে, কি করবে না করবে সব আল্লাহ তাআলা নির্ভর করে আছে। অতএব যে মুমিন সে কখনো রিজিকের চিন্তাই করবে না, যে বিমানে খানাতে কয়টা রিজিকের চিন্তা করে না, উপার্জনের চিন্তা করে না। তারপরে যে সমস্ত মানুষ থাকে তাদেরকে পরিশ্রম করতে হয়, চাই সেটা শীত হোক, বর্ষা হোক, গরম হোক, ঠান্ডা হোক, যে কোনো সময় হোক তাদের যদি ডাকা হয় যে আসো, তো সবাই আসতেই হবে বাধ্য, যেহেতু তারা সেখানে করবে, তাদেরকে যা করবে তারা তাই করতে হবে। অনেক সময় এরকম হয় কোন কোন শীতের মধ্যে তাদের দিকে কাজ করানো হয়, কারখানার ভিতরে এরকম প্রচন্ড রোদের মধ্যে তাদের দিকে মাঠে কাজ করানো হয়, তো তাদের কোনো এখানে বলার কোনো অধিকার থাকে না যে আমাদের দিকে কেন কাজ করা হয়েছে, আমরা কাজ করবো না, এরকম তারা বুঝবার দ্বারা করে। একইভাবে আল্লাহ তাআলা মুমিন বান্দা যারা দুনিয়াতে থাকবে, শেষ রাতে যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে থাকবে, আসলে কোনো অভাবগ্রস্ত আমার কাছে যাও, আমি তার অভাব দূর করবো। আসলে কোনো রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, বিমার ব্যক্তি আমার কাছে সেবা চাও, আমি তাকে সেবা দান করবো। আসলে কোনো রিজিক চাওয়ালা আমার কাছে রিজিক চাও, আমি তাকে রিজিক দান করবো। আসলে কোনো গুনাহ মাফ চাওয়ালা আমি তার গুনাহ মাফ করবো। এভাবে যখন আল্লাহ তাআলা শেষ রজনীতে সেই আকাশে ডাকতে থাকে, একইভাবে তারা যখন ভয় দিয়ে তাদের যে উপায় থাকে না, তারা নির্ভয় হয়ে কার কর্তৃপক্ষ না করে তাদের তাকে সারা দিতে হয়। মুমিন বান্দা যারা, আল্লাহ তাআলার খাস বান্দা যারা, তারাও সেই শেষ রাত্রে যত বড় করে সেটি হোক না কেন তারা তখন ঘুমিয়ে থাকতে পারে না। এজন্য দেখা যায় আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে এরকম অনেক বান্দা আছে তারা রাত্র 1টা 2টা যত রাত্রে ঘুমান শেষ রাতে সবার আগে উঠে যায়, শেষ রাতে উঠে আল্লাহর ইবাদত করে, তাসবিহ পাঠ করে, কোরআন তিলাওয়াত করে, তাহাজ্জুদ পূজা, তাহাজ্জুদ নামাজ পড়ে। তো আল্লাহ তাআলা যে মুমিনদের জন্য দুনিয়াকে তৈরি করছে তা আমরা এই কয়েকটা রূপ আমরা জানতে পারলাম। এখন আমরা আমাদের গত সপ্তাহের আলোচনায় চলে আসি। গত সপ্তাহে বলা হয়েছিল দুনিয়াতে যত মানুষ আছে, মানুষ বলতেই তার মধ্যে অহংকার থাকাটাই স্বাভাবিক। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে যে বড় বড় 4টি বস্তু দ্বারা আমাদেরকে তৈরি করছে, এর মধ্যে আগুন আছে, এর মধ্যে বাতাস আছে, পানি আছে, মাটি আছে, এই 4 বস্তুর বাইরে কোনো কিছুই নাই। আমাদের চোখে যা কিছু দেখি না কেন সব কিছু এই 4 বস্তু দ্বারাই গঠিত, এমনকি আমরাও এই 4 বস্তু দ্বারা গঠিত। আমাদেরকে যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে আগুন আছে তার প্রমাণস্বরূপ আলোচনা হয়েছে যে আমাদের মধ্যে যেহেতু গরম আছে, উত্তাপ আছে, আমরা অনেক সময় রাগান্বিত হয়ে যাই। আমাদের মুখের থেকে শীতের সময় দেখা যায় যে আমরা যদি বাতাস বের করি, সেই বাতাসের ধোঁয়া বের হয় এবং আমরা এই শ্বাস প্রশ্বাস পেয়ে আমাদের ভেতর থেকে যে বায়ুটা বের হয়ে আসে এটা গরম। এই আগুনের বৈশিষ্ট্য হচ্ছে দাঁড়ি ঊর্ধ্বমুখী হওয়া, উঁচু হওয়া। যেহেতু এই আগুনের সংস্পর্শ আমাদের সাথে আছে, আগুনের এই বৈশিষ্ট্য আমাদেরকে আমাদের শরীরের মধ্যে বিস্তার ঘটায়, যার কারণে আমাদের মধ্যে অহংকার আসাটাই স্বাভাবিক। দুনিয়াতে এমন কোনো ব্যক্তি যত বড় 3 মাসের ঘটনা কেন সে বলতে পারবে না যে তার মধ্যে কোনো অহংকার নাই। অহংকার আসলে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জায়গায় বলছে ওয়াল-কাযিমিনা আল-গায়যা ওয়াল-'আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল-কাযিমিনা আল-গায়য দুঃসাকে বশকারী, ওয়াল-'আফিনা 'আনিন নাস মানুষকে ক্ষমাকারী, এগুলো হচ্ছে সৎ কাজ। দুঃসাকে বশক করতে পারা এটা একটা অনেক মহামূল্যবান কাজ। অনেক সময় আমি চিন্তা ফেরা আমাকে সবাই ভয় পায়, আমি মনে হয় বহুত কিছু করে ফেলছি, আসলে এটা তার কোনো গুণ না। এবং এটা বশক করতে পারা এটা কোরআন শরীফে স্পষ্ট আছে, ওয়াল-কাযিমিনা আল-গায়য দুঃসাকে বশকারী, বশক করতে পারা, ওয়াল-'আফিনা 'আনিন নাস এবং মানুষকে ক্ষমা করতে পারা, এটা হচ্ছে অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা এই কাজগুলো যারা করে তাদেরকে ভালোবাসেন, তারাই হচ্ছে সত্যমুশরিক। এখন আমরা দুনিয়াতে দেখি যে
সহজে মানুষকে মাফ করে দেয়, আমরা তাকে খুব সস্তা মনে করি যে খুব নরম চরম মানুষ, খুব সহজেই মানুষকে মাফ করে দেয়। বরং এটাই হওয়া উচিত ছিল প্রকৃত মানুষের রূপ। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুযু আলাইহিম। কঠোরতা আমরা কাদেরকে দেখাবো? কোন মুসলমানকে কঠোরতা দেখাতে পারে না, কোন মুসলমানের সাথে অহংকার করতে পারে না, নিজের রব প্রকাশ করতে পারে না। তাহলে তার সাথে মানুষের মধ্যে তো রাগ আছে, এটা কোথায় সাথে? সেটা আল্লাহ বলে দিয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা জাহিদুল কুফার, তোমরা কাফেরদের সাথে যুদ্ধ করো, লড়াই করো, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে, ওয়াগলুযু আলাইহিম, এবং তাদের ব্যাপারে কঠোর থাকো, যত কঠোর হইতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের মধ্যে যে রাগ আছে এটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে হবে, যেখানে ব্যবহার করার সেখানে ব্যবহার করতে হবে। আমার মধ্যে তিনি কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী যারা থাকবে, তার আশপাশে যারা থাকবে, তার সামনে তার উপর তারা আশিদ্দাউ 'আলাল কুফার, কাফেরদের প্রতি থাকবে বজ্র কঠোর, অনেক শক্ত। ওয়াহামাউ বাইনাহুম, আপনারা পরস্পর একে অপরের সাথে থাকবে কি হামদুল বিল মুহাব্বত, ভালোবাসা, পরস্পরের মধ্যে তারা বিল মুহাব্বতের সাথে থাকবে। মেরে তারা দোস্ত। আজকে এর বিপরীত দেখা যায়। আজকে দেখা যায় আমার মুসলমান ভাই বা আমার ফ্যামিলির লোক, আমি তাদের সাথে খুব ভালো আচরণ করি, আর বাইরের লোকের সাথে খুব ভালো আচরণ করি। দুনিয়ার বাইরের মানুষের সাথে ভালো আচরণ করতে পারে, আর ঘরের ভিতরে চলে আসে তার মাথা গরম হয়ে যায়। নিজের সন্তানের উপর কখনো জুলুম করে ফেলে, মেয়ের উপর জুলুম করে ফেলে, নিজের পরিবারের উপর জুলুম করে ফেলে। এটা আসলে দিন থেকে আমাদের দূরে থাকারই আলাদা। আল্লাহ আমাদেরকে পরস্পর মিল মুহাব্বতে জুড়ে মিলে একসাথে একসঙ্গে আল্লাহ তাআলা দিন দিয়ে ইসলামের তৌফিক দান করুন। মেরে মুহতারাম দোস্ত, দিন আমাদের মধ্যে না থাকার কারণে আজকে আমরা যারা আমাদের বন্ধু হওয়ার কথা তাদেরকে আমরা শত্রু মনে করতেছি, আর যারা আমাদের শত্রু হওয়ার কথা তাদেরকে আমরা বন্ধু মনে করতেছি। তো মানুষের মধ্যে যেহেতু আগুন আছে, আগুন থাকার কারণে আমাদের মধ্যে অহংকার চলে আসে। অহংকার দূর করার জন্য নামাজের কথা বলা হয়েছে। নামাজের কথা বলতে গিয়ে বলা হয়েছে যে আমরা যে নামাজ পড়ি, আমাদের প্রতিটা পরতে প্রতিটা ধাপে ধাপে আমরা আমাদের ভিতরে যে অহংকার আছে এটাকে আমরা বিলুপ্ত করাই, এটাকে আমরা শেষ করে দিই। তাকে তাহারিমার সাথে যখন আমরা হাত বাঁধি, যখন আমরা রুকুতে যাই আল্লাহর সাথে বাঁধানো করি, যখন আমরা আল্লাহর সুজুদে বসি সেখানেও আল্লাহর সাথে আমরা বন্ধুত্ব হয়ে বসে থাকি, যখন আমরা সিজদায় যাই সেখানেও আমরা আল্লাহ তাআলার সামনে আমাদের পুরো শরীরকে শুকিয়ে দিয়েছি। এখন যদি এই অহংকার কারোর ভিতরে না থাকে তাহলে কি সীমিত হয়ে গেল? এরপর আরো সমস্যা আছে আমাদের প্রত্যেকের ভিতরে। যেহেতু বড় বড় 5-4টা জিনিস আমাদেরকে তৈরি করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আগুনের কথা বলা হলো, এরপর হচ্ছে বাতাসটা আমরা কেউই চলতে পারি না। পৃথিবীর ভিতরে সবচেয়ে ব্যস্ত, সবচেয়ে বিস্তৃত হচ্ছে বাতাস। আপনি পৃথিবীর কোন প্রান্তে যাবেন যেখানে কোনো বাতাস নাই? আপনি যদি আপনার রুমের মধ্যে দরজা আটকিয়ে দিয়ে একদম দরজা জানালা যা আছে সব লাগিয়ে দেন, তারপর সেখানে বাতাস থাকবে। এই বাতাসের সিফাত হচ্ছে প্রসিদ্ধি। বাতাস সব জায়গায় প্রসিদ্ধ। আর মানুষ প্রসিদ্ধ কখন হয়? যখন সে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, বেশি বেশি নিজেকে ফোকাস করে, এবং এই বাতাস থাকার কারণে আমাদের মধ্যে প্রসিদ্ধির সিফাত চলে আসে। মানে আমি সবার থেকে একটু প্রসিদ্ধ হব, আমি সবাই আমাকে চিনবে। এই প্রসিদ্ধি লাভের যে একটা আকাঙ্ক্ষা, এটাও একটা বড় বদলের মূল। যার মধ্যে এই সমস্যা থাকবে যে আমাকে সবাই চিনতে হবে, আমাকে সবাই জানতে হবে, তো এটা তার আরো অনেক দোষকে বের করবে, আরো অনেক খারাপ তার মধ্যে নিয়ে আসবে, আরো অনেক গুনাহের কাজ করতে তাকে উদ্বুদ্ধ করবে। যেমন তার মধ্যে যদি সিফাত থাকে, এখন সে যদি অন্য কোনো ব্যক্তি প্রসিদ্ধ হয়ে যায়, তার সাথে দুশ্মনী শুরু করবে যে মানুষ তো আমাকে চিনবে, ওকে কেন চিনি? সব জায়গায় মানুষ আমার কথা শুনবে, আমাকে চিনবে, আমার নিয়ে আলোচনা হবে, আরেকজনকে কেন চিনবে? এটা হচ্ছে প্রসিদ্ধি। মানে যাদের মধ্যে আমরা সবাই এই বাতাস আমরা কেউ চলতে পারি না, আমাদের ভিতরে এই বাতাস বিস্তৃতি ঘটানোর কারণে আমাদের মধ্যে একটি প্রসিদ্ধি লাভ
এটা কিন্তু করার জন্য আল্লাহ তাআলা হজের বিধান আছে। হজে যখন মানুষ যায় সেখানে কোনো পার্থক্য থাকে না। মানুষ প্রশিক্ষণ লাভ করার একটা অনেক উপায় আছে, তার মধ্যে একটা হচ্ছে বিকল্প কিছু করা। যেমন এটা আমরা মসজিদে আসছি, আলহামদুলিল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন যেভাবে নিয়মিত পড়তেছি ওভাবেই পড়তেছি। এখন হঠাৎ করে একজন মুসলিম আসলো, যার টুপি অনেক লম্বা, এক দেড় লম্বা টুপি, এবং নামাজে সেই প্রতি আলহামদুলিল্লাহ করে সে জোরে আমিন করে, সেরকম রফি আলিম করে, মানে আছে না আমরা স্বাভাবিকভাবে কেউ করি না, সে একটু ভিন্ন রকম করতেছে। তো ভিন্ন রকম করার কারণে কি হবে, মানুষ জানতে থাকে আমি যে রূপটাকে